নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও আমার দর্শকদের উদ্দেশ্যে নতুন একটি আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি মূলত সেটি হচ্ছে 2022 যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া এখনও পর্যন্ত চলছে, অনগোয়িং প্রক্রিয়া। এই 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার একটি অংশ হচ্ছে 2022 ডিএলএড মামলা, যে মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে, যাদের ইন্টারভিউ প্রক্রিয়া অলরেডি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাইমারি বোর্ড নিয়েছে এবং কিছু জনের কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকলেও এখনও পর্যন্ত নেয়নি প্রাইমারি বোর্ড। তো এই 2022 ডিএলএডদের নিয়ে আমি একটি কাট অফ সংক্রান্ত একটি আনঅফিসিয়ালি ভিডিও আপনাদের সাথে বানাবো কথা দিয়েছিলাম। আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে একটি কাট অফ সংক্রান্ত ভিডিও আপনাদের জানাবো, যেটি আনঅফিসিয়াল কাট অফ। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই কাট অফ সংক্রান্ত বিষয়টি আলোচনা করব এবং কোন ক্যাটাগরিতে কতজন ইন্টারভিউ দিয়েছেন এখনো অবধি এই বিষয় নিয়ে আপনাদের সাথে কিন্তু আমি আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন। এই ভিডিওতে আপনারা বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেলে সবার আগে সর্বপ্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে এবারে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে 2022 ডিএলএড এ কীরকম কাট অফ যেতে পারে তার একটি সম্ভাব্য ভিডিও আমরা দেখে নিই। তো বন্ধুরা, দীর্ঘদিন ধরেই আমার দর্শক বন্ধুরা অনেকে আমাকে কমেন্ট করে বলছিলেন যে 2022 ডিএলএড এর যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের নিয়ে একটি কাট অফ সংক্রান্ত যদি ভিডিও বানান উপকৃত হই। তো তাদের আবদারে মূলত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যে কীরকম অফিসিয়াল কাট অফ যেতে পারে। তো তার আগে বলে রাখি যে এই যে 2022 ডিএলএডের যে ইন্টারভিউ হয়েছে, এখানে অ্যাকচুয়ালি কতটা সিট রেখেছে পর্ষদ এবং কোন ক্যাটাগরিতে কতটা সিট রেখেছে এই বিষয়টি কিন্তু পর্ষদের এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। এই বিষয়ে কোনো রকম কোনো কিছু তারা জানায়নি। তবে পর্ষদের তরফ থেকে শোনা গিয়েছে যে প্রায় 2000 মতো ভ্যাকান্সি তারা 2022 ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য তারা কিন্তু তুলে রেখেছে। তো সেই হিসেবে আগে আমাদেরকে দেখে নিতে হবে যে 9533 প্যানেলে কীরকম কাট অফ গিয়েছিল। তবে 9533 প্যানেলের সাথে কিন্তু এই কাট অফের মিল থাকার কথা নয়, কেননা এখানে কিন্তু সুপ্রিম কোর্টে পর্ষদ যে হলফনামা দিয়েছিল এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি ছিল এখানটায় কিন্তু আলাদা করে সিট কেটে রাখার কথা বলা হয়েছে 2022 জন্য। তো যেহেতু এখানে আলাদা করে সিট কেটে রাখার কথা বলা হয়েছে, তাই কিন্তু এখানে হয়তো 9533 প্যানেলের যে লাস্ট কাট অফ ছিল সেই কাট অফের সাথে এখানে কিন্তু কাট অফ নাও মিলতে পারে বা না মেলার সম্ভাবনাটাই বেশি। তো সেই ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই জেনেছি যে 2926 জনের লিস্টে নাম ছিল। এর মধ্যে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট তারা ডকুমেন্টস ঠিকঠাক দেখাতে না পারার জন্য প্রায় 60 থেকে 65 জন ক্যান্ডিডেট তারা কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে বাদ পড়ে যান, যাদের মধ্যে অনেকেই কিন্তু 21-23 ডিএলএড দেখিয়ে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। তো তারা বাদ পড়ে যায় যাদের কাগজপত্র ঠিক নাই এবং কিছু জন অ্যাবসেন্ট ছিলেন এবং সব মিলিয়ে প্রায় 2540 থেকে 2550 মতো ক্যান্ডিডেট ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছেন এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে জেনারেল ক্যান্ডিডেট ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন 659 জন, ওবিসি বি ক্যান্ডিডেট ডাক পেয়েছিলেন 937 জন, ওবিসি এ ক্যান্ডিডেট ডাক পেয়েছিলেন 470 জন, এসসি ক্যান্ডিডেট ডাক পেয়েছিলেন 854 জন এবং এসটি ক্যান্ডিডেট ডাক পেয়েছিলেন 6 জন, প্যারা টিচার 5 জন এবং এক্সেমটেড ক্যাটাগরি 38 জন। এই হচ্ছে 2926 জন ক্যান্ডিডেটের লিস্ট। তার মধ্যে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট বাদ পড়েছে, প্রায় এখান থেকে 400 মতো ক্যান্ডিডেট কিন্তু বাদ চলে গেছে। তো এবারে কাট অফ নিয়ে যে বিষয়টি, আমি একটি যে সম্ভাব্য কাট অফ তৈরি করেছি মাধ্যমিকের মার্কস, এইচএসের মার্কস, ট্রেনিংয়ের মার্কস এবং এছাড়াও টেটের মার্কস এবং ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের মার্কস একটা আইডিয়া করে কিন্তু করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এর আগের যে আমি একাডেমিক স্কোরের ভাগটা করে দেখিয়েছিলাম 2022-এর যে 9533-এর প্যানেল, সেই প্যানেলের আগে যে আমি সম্ভাব্য কাট অফ দিয়েছিলাম সেই কাট অফ কিন্তু প্রায়
হুবহু বলবো না, তবে কিন্তু 95% মিলে গিয়েছে আমার যে অফিসিয়াল কাট অফের সাথে আমার ভিডিওর যে কাট অফ ছিল তা কিন্তু অনেকটাই মিলে গেছিলো। আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এবারও সেরকমই একটি কাট অফ আমি তৈরি করেছি, তো আপনারা দেখতে থাকুন। তো জেনারেল ক্যাটাগরি প্রথমেই আসে সবার আগে। জেনারেল ক্যাটাগরিতে 659 জন ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য ডাক পেয়েছিলেন। তো সেক্ষেত্রে জেনারেলে ভ্যাকান্সিটাও সব থেকে বেশি থাকে। তো এক্ষেত্রে জেনারেলের কাট অফ যাবে 28.5 থেকে 29.5। এটা কিন্তু 2022 ডিএলএডের কথা বলছি। যদিও 9533 প্যানেলে বাংলা মিডিয়ামে লাস্ট কাট অফ কনভার্ট হয়ে ক্যাটাগরি কনভার্ট হয়ে কিন্তু কাট অফ নেমেছিল 29 দশমিক সামথিং। তো সেক্ষেত্রে এখানে জেনারেলের ক্ষেত্রে 2022-এ 28.5 থেকে 29.5 কাট অফ কিন্তু যেতে পারে। এবারে চলে এসেছি ওবিসি বি এর ক্ষেত্রে। ওবিসি বি কাট অফ 9533-এর ক্ষেত্রে ছিল 29.384 এবং এখানে কাট অফ যাবে 28 থেকে কিন্তু 29। ওবিসি বি এর কাট অফটা সবসময় বেশি থাকে এবং কম্পিটিশান কিন্তু সবসময় হাই থাকে, যেহেতু ওবিসি বি এর ক্যান্ডিডেট সংখ্যাটা প্রচুর, কম্পিটিশান অনেক বেশি। সব থেকে কিন্তু ইন্টারভিউ ওবিসি বি এর দিয়েছে 937 জন। তো সেই হিসেবে ওবিসি বি এর কাট অফ কিন্তু 28 থেকে প্রায় 29 মতো থাকবে। এবারে চলে আসছি ওবিসি এ। ওবিসি এতে 470 জন ডাক পেয়েছিল। ওবিসি এর কাট অফ 9533 প্যানেলে ছিল 29.088। আর এক্ষেত্রে কিন্তু কাট অফ যেতে পারে 27.5 থেকে 28.5। এবারে চলে আসছি এসসি ক্যাটাগরি, অর্থাৎ শিডিউল কাস্টের 854 জন ক্যান্ডিডেট রয়েছে। শিডিউল কাস্টেরও কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি। সেক্ষেত্রে আপনারা যদি 9533-এর প্যানেল দেখেন, সেখানে কিন্তু লাস্ট কাট অফ গিয়েছিল 21.275। তবে এখানে কিন্তু এসসি কাট অফটা একটু হয়তো হাই থাকতে পারে, যেহেতু এসসি ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি। তো সেক্ষেত্রে কিন্তু এসসিদের কাট অফ প্রায় 21 থেকে 22.5 এরকম কিন্তু থাকবে বলে ধারণা করা হচ্ছে। এবং আর দুটো ক্যাটাগরি পড়ে থাকছে, সেটি হচ্ছে এসটি ক্যাটাগরি। এসটিতে 6 জন ছিল। তো এসটিদের ক্ষেত্রে কিন্তু কোনো কাট অফ লাগবে না। এসটিতে যতজন ইন্টারভিউ দেবে সবাই এখানে চাকরিটা পেয়ে যাবে, যেহেতু আপনারা দেখেছেন 9533 এসটিতে কিন্তু অনেকগুলো সিট ফাঁকাই থেকে গেছে। তো সেই ক্ষেত্রে এসটির কাট অফ এখানে নামবে না। প্যারা টিচার 5 জন ইন্টারভিউ দিয়েছে। প্যারা টিচারের ক্ষেত্রেও কিন্তু 5 জনই চাকরি পেয়ে যাবেন। এখানে কিন্তু প্যারা টিচারের কোনো কাট অফ লাগবে না। এবং এক্সেমটেড ক্যাটাগরিতে 38 জন ছিলেন। এক্সেমটেড ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু 38 জনেরই প্রায় চাকরিটা হয়ে যাবে, কেননা এক্সেমটেড ক্যাটাগরির যে নির্দিষ্ট ভ্যাকান্সি থাকে সেটা কিন্তু পরবর্তীতে সিট ফাঁকা থাকলে সেটা জেনারেলে কনভার্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে এক্সেমটেড ক্যাটাগরিরও কিন্তু 38 জনই চাকরিটা পেয়ে যাবে। এক্সেমটেড ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু কাট অফের কোনো ব্যাপার থাকবে না। তো এই হচ্ছে কাট অফ সংক্রান্ত একটি ভিডিও আমি আপনাদেরকে দেখালাম, এই ভিডিওর মাধ্যমে জানালাম। আমি জানি অনেকে এটা নিয়ে নেগেটিভ কমেন্ট করবেন, কিন্তু তার মধ্যেও বলবো যারা আমার ভিডিও ভালোবাসেন, যারা আমাকে বিশ্বাস করেন, আমার কথা বিশ্বাস করেন, আমার ভিডিও দেখেন, আপনারা ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এই কাট অফ সংক্রান্ত ভিডিওটি আজকে যে বানালাম, এটা কিন্তু পর্ষদ যখন 2022 ডিএলএড এর রেজাল্ট দেবে আপনারা মিলিয়ে দেখতে পারবেন যে এই কাট অফের সাথে মিলছে কিনা। হুবহু না মিললেও কিন্তু এর আশেপাশে থাকবে। তো যাই হোক, তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে আপনারা ফলো করতে থাকুন নতুন নতুন আপডেট পেতে। ধন্যবাদ সকলকে, আপনারা সকলেই ভালো থাকবেন।